টানা বৃষ্টির জেরে সবজির দাম খানিকটা বেড়েছে। মানিকতলা বাজারে আজকের বাজার দর: পটলের দাম 40 টাকা প্রতি কেজি, ঢেঁড়সের দাম 60 টাকা প্রতি কেজি, টমেটোর দাম 50 টাকা প্রতি কেজি, পেঁপের দাম 40 টাকা প্রতি কেজি দরে বিকোচ্ছে, ঝিঙের দাম 70 টাকা প্রতি কেজি, বেগুনের দাম 120 টাকা প্রতি কেজি। অর্থাৎ মানিকতলার বাজার এখনো পর্যন্ত কিন্তু বেশ চড়াই রয়েছে। কথা বলবো আজকের রবিবাসরীয় বাজার দর জানবো বিস্তারিতভাবে। রয়েছেন সরাসরি মানিকতলা বাজার থেকে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আজকে রবিবাসরীয় বাজার এখনো পর্যন্ত মধ্যবিত্তের নাগালের মধ্যে কি রয়েছে বাজার দর? কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা? রবিবাসরীয় বাজার দর একেবারেই ঠিক কথাই বলেছো, কিন্তু তার মধ্যেও যেহেতু বর্ষা চলছে, টানা বৃষ্টি চলছে, ফলে তো কাঁচা সবজির দামটা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। তার অন্যতম কারণ হচ্ছে কাঁচা সবজির আসছে কম, চালান হচ্ছে কম, সেই কারণেই কাঁচা সবজির দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। আমি একটু জিজ্ঞাসা করবো যারা বিক্রেতারা রয়েছেন, কাঁচা সবজির দাম কীরকম রয়েছে? দাম আগের মতন আছে, একটু বেশি হয়েছে, সামান্য বেশি। পটল, ঝিঙে এগুলোর কি দাম রয়েছে? 80 টাকা, 50 টাকা। আর সজনে ডাঁটা? ডাটা 15 টাকা, 150 টাকা। বেগুন 120 টাকা, বেগুনের দামটা সব থেকে হাই। টমেটো? টমেটো 50 টাকা। আচ্ছা, লঙ্কা? লঙ্কা বেলডাঙ্গা আছে 15 টাকা, লোকাল লঙ্কাটা। আর এমনি চালানি লঙ্কা আছে 10 টাকা, 8 টাকা। এই দামটা কেন ঊর্ধ্বমুখী হচ্ছে? বৃষ্টির জন্য মাল পচে যাচ্ছে তো। কারণ আমি দেখুন 5 কিলো বেগুন নিয়ে এসেছি, তার মধ্যে 1 কিলো জল দাগি হয়ে গেছে, তো পয়সাটা আমি কোথা দিয়ে তুলবো? ওই জন্য দাম বেশি। এরা চাষিরাও তাই বলছে, যার 1 মণ মাল হবে 1 বিঘে জমিতে, সে হয়তো 10 কিলো হচ্ছে। টানা বৃষ্টির জেরেই সবজির দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী বলেই মনে করছেন অনেকে। আমি একটু কথা বলবো যারা ক্রেতারা রয়েছেন। আমি তো বিক্রেতার সাথে কথা বললাম, যারা ক্রেতারা রয়েছেন। দাদা, বাজার করলেন? হ্যাঁ, বাজার তো করেছি। বাজার এখন আগুন, বুঝেছেন? ওই চাচার কাছে গেলাম, 1000 টাকা সবজি, এখানে এলাম এও 200-300 টাকা। মানে আজকে সারাদিনের যে বাজারটা, মানে সারা সপ্তাহের যে বাজারটা, সেটা অনেক টাকার হয়ে গেল। প্রত্যেক সপ্তাহে আসি, 4000 টাকার নিচে বাজার হয় না। সবজি আর ওর সাথে একটু ফল টল থাকে। মাছ তো আলাদা। মাছের তো দাম এমনিতে। মাছ, ভালো মাছ খেতে গেলে, তোপসে মাছ খেতে গেলে 1500 টাকা কিলো, গুলে মাছ সেও 2000 টাকা কিলো, বুঝেছেন? একদম জ্যান্ত, যেগুলো হচ্ছে A ক্লাস মাছ, ট্যাংরা, দেশি ট্যাংরা, সেও 1000 টাকা কিলো। সমস্যা তো হচ্ছে। সমস্যা হচ্ছে মানে কি, ফকির হয়ে যাচ্ছি। আর তার সাথে বয়স হলেই সুগার, প্রেশার সব লেগে থাকছে। এবং স্বাভাবিকভাবেই যারা ক্রেতারা রয়েছেন তারাও বলছেন এতটাই দাম বেশি বৃদ্ধি পেয়েছে, খানিকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তার কারণ তারা যে সবজি নিয়মিত কেনেন, রেগুলারলি বাড়ি নিয়ে যান, সেই সবজির দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। হঠাৎ করে এতটা দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সমস্যায় পড়েছেন, এই কথা বলাই বাহুল্য। আমি কথা বলবো। ম্যাডাম, বাজার করছেন, কিরকম দাম রয়েছে? একটু বেশি দাম একটু বেশি আছে, বেশ খানিকটা বেশি ভালো আছে, মানে বেশিটাই আছে দাম। এই সবজির দামটা কেন ঊর্ধ্বমুখী হচ্ছে জানছেন? না, বৃষ্টির জন্য বলছে যে দাম, তাই তো সেটাই শুনছি। কিন্তু এটা তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, সবারই সমস্যা হচ্ছে, শুধু আমার একা নয়, প্রত্যেকটা ফ্যামিলিতেই হচ্ছে। যা কেনেন সেই পরিমাণেই কিনছেন? হ্যাঁ টাকাটা হ্যাঁ, বেশি। টাকাটা বেশি যাচ্ছে। যে পরিমাণে কেনেন সেই পরিমাণেই কিনছেন। একদম। অর্থাৎ এই যে টাকাটা একটু যেভাবে বেশি দিতে বৃষ্টির জন্যই কিন্তু এখনো পর্যন্ত বাজার দর চড়া রয়েছে, সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্ত সকলকে। আপাতত ধন্যবাদ অভিরূপা তোমাকে।